মহাশিবরাত্রি, যা প্রধানত ফাল্গুন বা মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়, এটি ধার্মিক ভক্তি, আত্মসংযম ও মোক্ষ লাভের প্রতীক হিসেবে বিবেচিত। দ্য ফোর মোস্ট ইম্পর্টেন্ট মাইথোলজিক্যাল ইভেন্টস। নাম্বার 1, দ্য ডিভাইন ম্যারেজ অফ লর্ড শিবা অ্যান্ড পার্বতী। একটি জনপ্রিয় কাহিনী অনুসারে এই দিনেই শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। দেবী পার্বতীর কঠোর তপস্যার ফলে শিব তাকে স্ত্রীরূপে গ্রহণ করেন এবং এই দিনটি তাদের শুভ বিবাহের স্মরণে উদযাপিত হয়। নাম্বার 2, দ্য নাইট অফ দ্য কসমিক ডান্স, অলসো নোন অ্যাজ তাণ্ডবা। কথিত আছে মহাশিবরাত্রির রাতে ভগবান শিব তাণ্ডব নৃত্য করে, যা সৃষ্টি, সংরক্ষণ ও বিনাশের প্রতীক। এই নৃত্য মহাবিশ্বের চক্রকে সচল রাখে এবং দেবতারা শিবকে সন্তুষ্ট করতে উপবাস ও পুজো করেন। নাম্বার 3, দ্য স্টোরি অফ নীলকণ্ঠ, দ্য ব্লু থ্রোটেড শিবা। সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরেরা যখন অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করছিল, তখন হলাহল নামক এক প্রকার বিষ বের হয়, যা গোটা সৃষ্টিকে ধ্বংস করতে পারত। বিশ্বকে রক্ষা করার জন্য শিব এই বিষ পালন করেন এবং নিজের কণ্ঠে ধারণ করেন, যার ফলে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে ও তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। নাম্বার 4, দ্য শিবলিঙ্গ ম্যানিফেস্টেশন, লিঙ্গোদ্ভবা। পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্বের দ্বন্দ্ব চলছিল, তখন এক রহস্যময় আলো বা শিবলিঙ্গ উদ্ভাসিত হয়। ব্রহ্মা ও বিষ্ণু এর শুরু বা শেষ খুঁজে পেতে ব্যর্থ হন এবং বুঝতে পারেন যে শিবই সর্বশক্তিমান। সেই থেকেই শিবলিঙ্গ পূজা মহাশিবরাত্রির একটি বিশেষ রীতি। দ্য রিচুয়ালিস্টিক কনক্লুশন, এই সময় ভক্তরা দিনভর উপবাস রাখেন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন এবং শিবলিঙ্গে দুধ, জল, বেলপাতা ও ফুল নিবেদন করেন। অনেকেই রাত্রি জাগরণ ও ধ্যান করেন, কারণ বিশ্বাস করা হয় এই রাত্রিতে উপাসনা করলে মোক্ষ লাভ সম্ভব। মহাশিবরাত্রি শিবের শক্তি ও কৃপা লাভের এক মহৎ তিথি, যা বিশ্বের কোটি কোটি ভক্তের জন্য আধ্যাত্মিক উৎকর্ষ ও পবিত্রতার প্রতীক।